আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা আমার এই চ্যানেলে আপনাকে সকলকে স্বাগতম। একেবারে দোকানের মতো স্বাদ পাইবেন আমার এই খিচুড়ি রেসিপিতে। একেবারে পারফেক্ট ঝরঝরা কেমনে খিচুড়ি রান্না করবেন সেটাই আজ আপনাদের লগে শেয়ার করব। এখন লাইক দিয়ে দেখা শুরু করে দেন, আশা করি আপনাকে অনেক ভালো লাগবে। এখন পেলা লইয়া লইছি, হের মধ্যে লইতাছি 1 কাপ পরিমাণ ভাতের চাউল, এখানে লইয়া লইলাম আধা কাপ পরিমাণ পোলার চাল, আর এখানে লইয়া লইছি আধা কাপ পরিমাণ মুসুরির ডাল। আর কোনো ডাল ব্যবহার করব না, আমি এখানে 2 রকমের চাউল আর 1 রকমের ডাল ব্যবহার করছি। এতে কিন্তু যথেষ্ট একেবারে দোকানের স্বাদের খিচুড়ি রাঁধতে। তো চাল ডালগুন আমি ধুইয়া লই আইছি, এখন এর মধ্যে মশলাপাতি অ্যাড করতে হইব। এখানে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, একটা তেজপাতা, দারচিনি, এলাচ, কাঁচামরিচ আর পেঁয়াজ। ওখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিব এই 1 টেবিল চামচ হলদির গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। ওখানে পরিমাণ মতন তেল দিয়া আমি খুব সুন্দর কইরা এই চাল ডাল মশলাপাতি একলগে মাইকা জিকা লইমু, মানে সব কিছু একলগে মিশাই লইমু। তো মেশানো হয়ে গেছে, ওখানে আমি পরিমাণ মতো পানি দিয়া চুলার মধ্যে বহাই দেবো। তো আমার পানি আর একটু লাগবো, এই পানিতে করলাম আমার এই খিচুড়ি হইব না, তো আমি আর একটু পানি দিয়ে দিলাম। আপনারা পানিটা মাইপেও দিতারেন, চাউলের উপরে আঙ্গুল ধরবেন, এরপর করলাম 1 কর পরিমাণ পানি দিয়ে দিবেন। এতে কিন্তু আমার খিচুড়ি জমে সুন্দর একটা ঝরঝর হইব। তো বলকায়া পানি হুগাই গেছে, ওখানে আমি একটু সুন্দর করে লাড়াচাড়া করে ওখানে একেবারে চুলার হাইটটা একেবারে কমাই দিমু, জানি আমার এই খিচুড়ির চাইলগুলো সুন্দর মতো একেবারে সিদ্ধ হয়ে যায় আর আবার জানি লেটকাও না হয়। তো আবারও ডাইকে দিলাম। তো কিছুক্ষণ পর আবারও আইসি, দেখেন পানি একেবারে হুগাই গেছে গা, আর খিচুড়িটাও কিন্তু প্রায় হইয়া গেছে গা। আমি ওখানে একটু উল্টাইয়া পাল্টাই দিমু, নিচের গুণ উপরে দিমু আর উপরের গুণ নিচে দিমু। এতে করলাম আমার খিচুড়ি চাইলগুলো সুন্দর মতন সব একরকম হইয়া যাইব। তো একটু লাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, এখন আমি আবার সুন্দর করে মিশাইয়া আবার কিছুক্ষণ ঢাকনাটা রাখলেই কিন্তু আমার খিচুড়িটা একেবারে পারফেক্ট হইয়া যাইব, একেবারে খাওয়ানোর উপযুক্ত হইয়া যাইব। আয়া পড়ছি 2 মিনিট পর। তো দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে, চাইলগুলো একটু ভালো করে চাইয়া দেখেন একেবারে সুন্দর মতন ফুটে গেছে, আর খিচুড়িগুলো আমরা লেটকা হয় না, একেবারে সুন্দর। এই খিচুড়িটা যদি একটু ঠান্ডা হয় তাহলে কিন্তু জমের মতন জজরা দেখা যাবে। এখন যেহেতু গরম চুলার উপরে আছে সেই কারণে ইঠনে অন্যরকম দেখা যাইতে পারে। তো যাক গা, আমি ওখানে এই খিচুড়ি খাইমু ইলিশ মাছ দিয়ে, হ্যাঁ লেগে কয় হ্যাঁ ইলিশ মাছ বাইজে লইমু। এই খিচুড়ি করে আপনারা ইলিশ মাছ ছাড়াও খাইতে পারেন, বত্তা দা খাইতে পারেন, আর বত্তা ইলিশ মাছ ছাড়া একটা হুদাই খাইতে পারেন, জম্মের মজা এই খিচুড়ি। তো খিচুড়িটা কেমনে রাঁধছি অবশ্যই আপনারা ফলো করছেন, যে খিচুড়ির মধ্যে কিন্তু অবশ্যই কয়েন পোলা চাল দিয়ে দিবেন, এতে কিন্তু জম্মের স্বাদ বাড়বো। মুগ ডাল না থাকলেও কোনো সমস্যা নেই, হুদা মুসুরি ডাল দিয়ে কিন্তু আপনারা এই খিচুড়ি একটা জম্মের মতন দোকানে তো বেশি স্বাদ করে রাঁধতে পারেন। তো আশা করি আপনাকে অনেক ভালো লাগছে, আমার লেগে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।